এই ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের বমের আরো নতুন নতুন কিছু ফিচার। চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা আমাদের এডিটরে যাব। জাভাস্ক্রিপ্ট 34 নামক একটি ফোল্ডার নিলাম, তাতে একটা আমাদের HTML পেজ এবং একটা জাভাস্ক্রিপ্টের পেজ নিলাম এবং এটাকে আমাদের ব্রাউজারে ওপেন করলাম। এখন এটা এমটি কিছুই নাই। তো প্রথমে যেটা আমি দেখাবো সেটা হলো ব্রাউজার অবজেক্ট মডেলের একটা লোকেশন প্রপার্টি। লোকেশন প্রপার্টিটা কি? এই যে লোকেশনটা দেখছো আমাদের টাগবার, যেখানে আমরা সার্চ করি অথবা কোনো টেক্সট লিখে সার্চ করি ব্রাউজারে, এটাকে বলা হয় ব্রাউজারের লোকেশন। এর কিছু ফিচার আমি দেখাই। সাপোজ আমরা লক করব উইন্ডোজ। আমরা ব্রাউজারের বা বোমের ব্রাউজারের কোনো একটি ফিচার ব্যবহার করার সময় সর্বপ্রথম আমরা উইন্ডোজ এই ওয়ার্ডটি ব্যবহার করে থাকি। উইন্ডোজ ডট লোকেশন ডট যদি HREF লিখি, তো এটা কি করবে? এটা আমাদের লক করবে এই যে উইন্ডোজে এখন যেই জিনিসটা আছে, মানে আমাদের এই লোকেশনে যেই জিনিসটা আছে সেটা লক করবে। আমাদের লোকেশনে এখন একটা URL আছে, এটা লক করেছে। যদি HREF না করে আমরা যদি হোস্ট নেম করি, তাহলে কি হবে? আমাদের ডোমেইন নেমটা রিটার্ন করবে। প্রোটোকল করি তো কি হবে? এটার প্রোটোকল রিটার্ন করবে। প্রোটোকল কি? প্রোটোকল ছিল মনে হয় HTTP। প্রোটোকল HTTP করন এটা রিটার্ন করবে। আমরা এইগুলোর সাহায্যে যেমন এই সারে যেমন আমরা গেট করি, আমরা এগুলো আবার অ্যাসাইনও করতে পারি। তো চলো আমি একটা অ্যাসাইন করে দেখাচ্ছি। এখানে কি হবে? লোকেশন আছে আমি একটা এখানে সাপোজ একটা বাটন, এখানে আমরা একটা বাটন নিই, বাটন এর উপর অন ক্লিক লাগালাম, মানে ক্লিক করার সাথে সাথে একটা ফাংশন কল হবে, সেটা হলো ওয়ার্ক। আচ্ছা, দেওয়ার পর এখন আমরা একটা ফাংশন নিলাম ওয়ার্ক, কোনো প্যারামিটার ছাড়াই, এবং বললাম যে ওয়ার্ক ফাংশনে কি হবে? আমাদের যে উইন্ডোজ ডট URL আছে, উইন্ডোজ ডট লোকেশনে যে HREF আছে এটার ভিতরে অ্যাসাইন করে দাও। সাপোজ www.google.com এই URLটা অ্যাসাইন করে দাও। বা সাপোজ আমি আরেকটা URL নিয়ে নিলাম, কিসের নিয়ে নেবো? আমি ধরো ইউটিউবের এই URLটাই নিয়ে নিলাম, এই URLটাই অ্যাসাইন করে দিলাম। যে যখন আমরা যদি আমাদের এই বাটনে ক্লিক করি, তো সরাসরি এটা কি হবে? ইউটিউবে ঢুকে যাবে, www.youtube.com। তো আমরা এই সারে জিনিসটা কি দেখলাম, আমরা ব্যাকে যাই, আমরা হোস্ট নেম দেখলাম, প্রোটোকল দেখলাম। আমরা চাইলে এখানে পাথও লক করতে পারি। যেমন সাপোজ আমরা আরেকটা নিলাম প্রোটোকলের এই জায়গায় আমরা পাথ কি? ফাইল পাথ নেমটা কি? পাথ নেম আছে index.html, অর্থাৎ এটা প্রোটোকলের অংশ। প্রোটোকলের পর ডোমেইন নেম বা হোস্ট নেম এবং তারপরে যতগুলো থাকে সেগুলো হচ্ছে পাথ বলা হয়। এবং কোয়ারি লাগা যদি আমরা কোনো কিছু নিই সেগুলো আমরা লক করতে পারি। তো এটা ছিল মূলত উইন্ডোজের লোকেশন প্রপার্টিস। এখন তোমরা এটা কি কাজে আসে? উইন্ডোজের এই লোকেশন প্রপার্টিস অনেক ক্ষেত্রে ডাটাকে ডাইনামিক্যালি ভাবে গেট করতে বা জাভাস্ক্রিপ্টের সাহায্যে গেট করতে কাজে আসে। তো তোমাদের মনে হতে পারে যে এটা তো আমরা ফেস API এর মাধ্যমে করতে পারি। তো আমি একটা রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট থেকে তোমাদের বলি যে আমি তখন একটা ই-কমার্স ওয়েবসাইট বানিয়েছিলাম PHP লারাভেলে। তো সেখানে দেখলাম যদি আমরা ফেস API দিয়ে কোনো কিছু নিয়ে আসি ডাটাবেস থেকে, তো সেটা কি করবে? সেটা স্ক্রিপ্টে ডাটা পাঠাবে। এই কোডের মাধ্যমে লোকেশন থেকে যদি আমরা কোনো ডাটা গেট করি, তো সেটা সরাসরি ব্রাউজার গেট করলো, এমন হবে। দুই হিসেবে আলাদা, তবে জেনে রাখো দুইটাই কোনো না কোনো ভাবে তোমার কাজে আসবে। তো এবার চলো দেখা যাক হিস্টোরি নিয়ে। আমরা উইন্ডোজের আরেকটা প্রপার্টিস নিয়ে কথা বলবো, হিস্টোরি নিয়ে কথা বলি। আমরা এটাকে কমেন্ট আউট করি এবং এইগুলোকেও কমেন্ট আউট করে দিলাম। তারপর তো হিস্টোরি জিনিসটা দেখার জন্য সর্বপ্রথম আমরা আরো অনেকগুলো HTML পেজ নিই। সাপোজ আমি এই ইন্ডেক্স নিলাম, আদার্স নিলাম, other.html, boilerplate template, h1 other 1, এবং HTML পেজে বাটনের নিচে আমরা ঠিক লিঙ্ক করালাম অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে other.html। আমরা আরেকটা HTML পেজ নিলাম, other2.html। আমরা এখানে লিখলাম other2টা আবার এই আদার পেজের সাথে লিঙ্ক করলাম, other2.html। অবশ্যই এখানে দেওয়া লাগবে other2। এখন দেখো আমরা যদি এটা করি, এখন আমরা এটা কেটে দিই, দেখো রিফ্রেশ করলাম, এটা হলো আমাদের ইন্ডেক্স পেজ। আমরা আদার্স ক্লিক করলে আদার্স পেজটা ওপেন হবে, তো other2 তে ক্লিক করলে other2টা ওপেন হবে। এখন আমরা এই যে একটা বাটন, এটা হলো ব্রাউজারের একটা বাটন, এটা হচ্ছে কি করে? ব্যাকে যায় এবং এটা প্রিভিয়াসে যায়। আমরা যদি ব্যাকে ক্লিক করি তো আগের পেজটা ওপেন হবে, আবার যদি ব্যাকে ক্লিক করি তো তার আগের পেজটা ওপেন হবে। আবার যদি প্রিভিয়াসে যাই মানে পরের পেজে যাই, ফরওয়ার্ডে, তো তারপর পেজটা ক্লিক হবে এবং আবার ক্লিক করে
তারপর পেস্ট, এগুলো কি করছে ব্রাউজার আমাদের তার লোকেশনে যতগুলো ইউআরএল পেস্ট করা হয় একটা ট্যাবে, সেগুলো কি করে হিস্টোরি হিসেবে জমা রাখে। তো এগুলো হচ্ছে হিস্টোরি হিসেবে জমা রাখে এবং আমরা এই ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ডের মাধ্যমে আগের পেজ, তার আগের পেজ অথবা সামনের পেজে যেতে পারি। তো এই কাজটা ঠিক মোবাইলেও করা যায় ব্যাক বাটনের সাহায্যে। তো এই কাজটা আমরা এখন জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারি। তো সেটা কেমন, চলো সেটা একটু দেখি। তো আমরা একটা বাটন নিছি, ঠিক তো, কোথায় বাটন, ইন্ডেক্স পেজে একটা বাটন নিয়েছিলাম এবং এই বাটনে আমরা বললাম হিস্টোরি ডট ফরওয়ার্ড। এখন যদি হিস্টোরি ডট ফরওয়ার্ড থাকে এবং এই বাটনটা আমাদের এই ইন্ডেক্সের এই বাটনটা সবগুলো পেজেই থাকা উচিত। আদার্স দেখলাম কেন বাটনটা রাখলাম। আচ্ছা, রাখার পর এখন আমরা একটু আউটপুটটা দেখি। দেখো, তো আমরা ক্লিয়ার করলাম। আমরা যদি বাটনটা ক্লিক করি তো এটা কি হবে, তার সামনে ফরওয়ার্ডে নিয়ে যাবে আদার্স মানে। আবার যদি এখানে কিন্তু একটা বাটন আসার কথা, আমরা এটাকেও কপি করে দিই, কন্ট্রোল সি, এটাকেও সব পেজেতে দিয়ে দিলাম যাতে এই সমস্যাটা না হয়। এখন বাটনে প্রেস করলে ফরওয়ার্ডে নিয়ে যাবে। এখানে ভয় বাটন কেন আসেনি, বাটন তো না, other.html আমরা রিফ্রেশ মারি, এসে যাবে। আচ্ছা দেখো, সম্পূর্ণ রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর অথবা আমরা এই ট্যাবটি এখানে কন্ট্রোল এক্স করলাম, বন্ধ করি, আবার ওই ট্যাবটি যদি ওপেন করি, আচ্ছা এখন কোনো হিস্টোরি নাই এখানে। আমরা যদি বাটনে ক্লিক করি কোনো কাজই হবে না। এখন দেখো আদার্স ওয়ান, আমরা আদার্সে না যে আমরা চাই ইন্ডেক্স পেজে যেতে, index.html। আচ্ছা, এটা হলো ইন্ডেক্স পেজ। আমরা যদি বাটনে যাই এটা ফরওয়ার্ডে যাবে না, এটা শুধু ব্যাকওয়ার্ডে যেতে পারে। তো প্রথমে আমরা হিস্টোরির প্রয়োজন হবে। তো আদার্সে মারলে এটা আদার্সে যাবে, আদার্স টুতে মারলে এটা আদার্স টুতে যাবে, ঠিক তো। এখন আবার আমরা ফিরে এলাম ইন্ডেক্স পেজে। এখন আমরা বাটনে টিপ প্রেস করার সাথে সাথে এটা কি হবে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তারপর পেজে যাবে, তার আগে হিস্টোরি যাবে, ফরওয়ার্ডে যাবে, এবং এখানে প্রেস করলে এটা আবার ফরওয়ার্ডে যাবে। তো এটা ছিল জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কি করে ফরওয়ার্ড মানে হিস্টোরি ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড করা যায় সেটার উদাহরণ। আমরা যেমন ঠিক এখানে ফরওয়ার্ডের উদাহরণ এক্সাম্পল দেখলাম, আমরা এখানে ব্যাকওয়ার্ডের এক্সাম্পলটা একটু দেখি, হিস্টোরি ডট ব্যাক জাস্ট ফরওয়ার্ড আর ব্যাক কতটুকু পড়ি। আচ্ছা, তো আমরা এখানে ছিলাম ব্যাকওয়ার্ডে, এখানে এখন ব্যাকওয়ার্ডে যাবে, ব্যাকওয়ার্ডে মানে পুরো ছিলাম আমরা এখানে, আবার ব্যাকওয়ার্ড মারলে আমরা কি একবারে HTML পেজে এখানে ছিলাম। তো এটা ছিল ব্যাকওয়ার্ডের উদাহরণ। তো তোমরা কি ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড দুটাই দেখলে। চলো এবার আমরা আরেকটা জিনিস দেখি, ব্রাউজার নেভিগেটর। তো আমি তার আগে একটা মেসেজ তোমাদের দিতে চাই যে এগুলো ইম্পর্টেন্ট, তবে জাভাস্ক্রিপ্টের কোডে এই ব্রাউজার অবজেক্ট মডেলের সবকিছু মোটামুটি ইম্পর্টেন্ট। কখন কোনটা কাজে আসবে এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তো সবগুলোই শিখে রাখা উচিত। এখন তুমি যদি ব্রাউজারের লোকেশন বলতে এই লোকেশন ওয়ার্ড, তারপর ফরওয়ার্ড, হিস্টোরি, ব্যাকওয়ার্ড এগুলো সম্পর্কে যদি তুমি নাই জানো তাহলে তো তোমার পরবর্তীতে সমস্যা হবে। তুমি এই ওয়ার্ডগুলো সম্পর্কে জানো, তারপরে তুমি অনলাইন থেকে হোক বা বিভিন্ন রিসোর্স থেকে হোক তুমি এগুলো খুঁজে পাবে। তো নেভিগেটর জিনিসটা আমরা একটু দেখি। নেভিগেটর জিনিসটাকে আমি নেভিগেটরের একটা এক্সাম্পল আমি দেখাতে চাই। দেখো নেভিগেটর আমরা যদি বলি লক করো নেভিগেটর ডট অনলাইন, এই কোডটার মানে কি আমরা জানতে চাই যে আমাদের ইউজারটি অনলাইন আছে নাকি অফলাইন আছে। তো এটা অবশ্যই ট্রু রিটার্ন দেবে কারণ আমি এখন অনলাইনে আছি। অনলাইন রিটার্ন করবে। তো তোমরা অবশ্যই নেভিগেটরের আরো অনেকগুলো ফিচার আছে, লোকেশনের ফিচারগুলো আমরা দেখালাম, হিস্টোরি আরো অনেকগুলো ফিচার আছে। এই ব্রাউজারের এই ফিচারগুলো কি কি অ্যাক্সেস আমাদের প্রদান করে ডেভেলপমেন্টের জন্য। তো তোমরা এগুলো অনলাইন বা বিভিন্ন রিসোর্স থেকে জেনে নিবা। অবশ্যই কোর্সে দেওয়া উচিত ছিল, তবে অনেক কিছু একসাথে দিতে গেলে কোর্সটা অনেকটা জটিল হয়ে যাবে আর কি, বা ভিডিওর ডিউরেশন অনেক লম্বা হয়ে যায়। তো আমি আর দিলাম না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।